আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনি ঠিক একটি ভিডিওতে এসেছেন। আপনি যদি এই STC 3028 কন্ট্রোলার না ঠিক করতে পান, আজকের ভিডিওতে আমরা এটি দেখাবো। তো চিন্তার কোনো কারণ নেই, আমাদের ভিডিওতে এসেছেন মানে আপনি সঠিক একটি ভিডিওতে এসেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে সেটিং করবেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই ধরনের টেকনিক্যাল ভিডিও আমরা আপনাদের কাছে পৌঁছে দিই। দেখেন, এটা হচ্ছে STC 3028 মডেলের কন্ট্রোলার। এটা হচ্ছে টেম্পারেচার এবং এটা হচ্ছে আর্দ্রতা। তো অনেকে ভাবতেছেন যে এত কথা বলতেছি, কারণ দেখেন, একটা জিনিস যখন শিখবেন আপনার সে বিষয়ে কিন্তু সব কিছু ভালোভাবে জানতে হবে। হুটহাট তাড়াহুড়া করে কোনো কিছু শেখা যায় না। একটু মনোযোগ সহকারে ভিডিও দেখেন। আজ থেকে এটির সম্পূর্ণ সেটিং প্রসেস আপনি শিখে যাবেন, আর কোনো দিন ভুলবেন না আশা করি। তো দেখেন, এটা টেম্পারেচার এবং এটা আর্দ্রতা। আপনারা উপরের সারিতে দুইটা বাটন দেখতেছেন, নিচের সারিতে দুইটা বাটন। উপরের সারিরগুলা হচ্ছে আপনার টেম্পারেচারের বাটন, নিচের সারিরগুলা হচ্ছে আপনার আর্দ্রতার বাটন। তো আমরা যদি উপরের সারির বাটনে দেখেন চাপ দিয়ে ধরি বা চাপ দিয়েই দেখেন, এটা কিন্তু পরিবর্তনশীল হচ্ছে। দেখেন, আমরা এটা হচ্ছে উপর দিকে চিহ্ন আলাদা, এটা হচ্ছে আপনার লাইট কততে এসে জ্বলবে, এটা হচ্ছে উপর দিকে চিহ্ন, এবং নিচেরটা হচ্ছে আপনার কততে গেলে বন্ধ হবে। আপনার মনে রাখবেন যে এক চিহ্ন দেওয়া টেম্পারেচার। আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন, এখানে 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে হচ্ছে আর্দ্রতা, 2-এর বাটন হচ্ছে আর্দ্রতা। তো আমরা এটা সেট করব প্রথমটা যে কততে গেলে আমাদের বাল্বটা চালু হবে। তো আমরা যদি এখানে চাপ দিয়ে ধরি, দেখেন এটা চাপ দিয়ে ধরলে 46 আসে। একবার চাপ দিয়ে আমরা আবার চাপ দেব, দেওয়ার পরে এরকম লাভ পাবে। আপনারা দ্রুত দেখেন, আমরা এই বাটনটা যদি চাপ দিয়ে ধরি, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একবার চাপ দিবেন, দেওয়ার পর আবার চাপ দিয়ে ধরবেন, ধরার পর ছেড়ে দিবেন। এটা যখন ব্লিঙ্কিং করবে, দেখেন আমি আবার দেখাচ্ছি, ব্লিঙ্কিং করা অবস্থায় এই দুইটা বাটন প্লাস মাইনাস হয়ে যাবে। দেখেন আমি আবার চাপ দিয়ে ধরতেছি, এটা যখন হয়ে গেল প্লাস মাইনাস। আমরা যদি এটা এখন ডাউনে মারি, এটা কমবে, দেখেন কমতেছে। আমরা যদি চাপ দিয়ে ধরি, একবারে কমে যাবে। দেখেন, এটা আমরা লাইট জ্বলবে আমাদের 37.2-এ। আমরা একটু মনোযোগ সহকারে দেখেন, এখানে চাপ দিলে কমবে, এখানে চাপ দিলে বাড়বে। তো এটা আমরা সেট করব বাড়ায় 37.2-এ। দেখেন 2 হয়ে গেলে ছেড়ে দিবেন, দেওয়ার পরে এখন আপনার কাজ কততে গেলে নিভে যাবে। তো আবার ডাউন বাটনে চাপ দিয়ে ধরবেন, একবারে চাপ দিয়ে ধরে রাখলে হবে, ধরে রেখে ছেড়ে দিয়ে তারপর আবার আপনি বাড়াবেন, একবার বাড়াবেন। আমি ভিডিওর আগেই বলছি যে লাপ্পানো অবস্থায় এই উপরের দুইটা বাটন প্লাস মাইনাস হয়ে যাবে। আমরা এখানে চাপ দিয়ে ধরবো, দেখেন আমাদের 36-এ কাছে গেছে। একবার চাপ দিবেন, এটা আমরা 6 রেখে দিব, কারণ বাল্বটা বন্ধ হওয়ার পরেও কিন্তু সেখানে তাপ থাকে। আপনার ওই তাপে আমাদের 37.7 পূরণ হয়ে যাবে। আপনাদের কিন্তু দেখেন টেম্পারেচারের কাজ সম্পূর্ণ শেষ। একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। এখন আমরা কাজ করব আর্দ্রতার। তো আমরা যেহেতু 55 থেকে 65 বা 50 থেকে 60 আর্দ্রতা রাখতে হয়, তো আমরা সর্বনিম্ন সেট করব 50, সর্বোচ্চ সেট করব আমরা 60। তো আমরা আবার সেম আর্দ্রতার মতো আপ বাটনে যদি আমরা চাপ দেই, দেখেন এখানে আটাম দেখাবে, আবার এরকম চাপ দিয়ে ধরবেন, ধরার পর এটা কমে দিবেন। যেহেতু বেশি আছে, আমি বলছিলাম লাপ্পানো অবস্থায় প্লাস মাইনাস হয়ে যাবে বাটন। দেখেন আমি এটা কমে দিচ্ছি, এটা আমি 50 করে দিব। এই যে কমে গেছে, আমরা এটা 50 করে দিলাম। এটা কিন্তু আমাদের সেট হয়ে গেল। এখন আমাদের কততে গেলে আর্দ্রতা নিভে যাবে বা হিউমিডিটি ফগার যেটা থাকবে সেটা কততে গেলে হবে, আবার চাপ দিয়ে ধরবেন, এটা কমবে। আমরা এটা 60 করে দেব। দেখেন এটা চাপ দিতে 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 আপনারা 60 করে দেবেন। চাপ দিচ্ছি, দেখেন এরকম করে যদি আপনার কমেও যায়, আবার এইভাবে বেড়ে দিতে পারবেন। দেখেন 60 আমাদের কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গেল। দেখেন কত সুন্দরভাবে কিন্তু আপনারা করতে পারেন। এই যে কন্ট্রোলারটি আছে, এটাও আপনারা কিভাবে সেটিং করবেন সেটাও কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে ভিজিট করে দেখতে পারেন। তারপর এই ধরনের ইনকিউবেটর যাদের প্রয়োজন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের এখানে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন। সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারিতে পাঠাই। এছাড়া যাদের কম টাকার মধ্যে সেমি অটোমেটিক লাগবে, তারাও যোগাযোগ করবেন। আমাদের শোরুমের ঠিকানা কিন্তু বগুড়া সদর, সুলতানগঞ্জ পাড়া মোড়। যারা সরাসরি কালেক্ট করতে চাচ্ছেন, সরাসরি চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।